বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিয়ানা কলেজ আয়োজিত বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব টাইপস অফ কমিউনিকেশন নিয়ে। এখানে থাকবে যে টাইপস অফ কমিউনিকেশন কী, তারপরে এটার বৈশিষ্ট্য কী, ফর্মাল কমিউনিকেশন কী, ইনফর্মাল কমিউনিকেশন কী, ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন, meaning of virtual communication, advantage and disadvantage of virtual communication, তারপরে horizontal communication, তারপরে মিডিয়া ফর্মস অফ ডাউনলোড কমিউনিকেশন, তারপরে ফ্যাক্টরস বা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ গ্র্যাফাইন, তারপরে হাউ টু ইউজ গ্র্যাফাইন ইফেক্টিভলি, তারপরে কনসিয়াসনেস, দ্য মিনিং অফ মাস কমিউনিকেশন, এইসব নিয়ে আজকে আমরা কথা বলি। তো চলো আমরা আজকের আলোচনায় যাই। প্রথমে আমাদের জানতে হবে যে কমিউনিকেশন নিয়ে যে অ্যান অর্গানাইজেশন ইজ এ লিটল সোসাইটি অ্যান্ড কমিউনিকেশন ইজ দ্য বন্ড দ্যাট হোল্ডস দ্য সোসাইটি টুগেদার। কমিউনিকেশন হ্যাজ টু ইম্পর্টেন্ট ফাংশন ইন অ্যান অর্গানাইজেশন। ওয়ান হচ্ছে ইট enables people to exchange necessary information, and second হচ্ছে it helps to set members of the organization apart from non-member. তারপরে আমরা এখন জানবো যে টাইপস অফ কমিউনিকেশন। প্রথম কথা হচ্ছে যে বেসড অন সেন্স অফ কমিউনিকেশন আর পার্টিস ইনভলভ, অর্থাৎ সম্পর্কের ভিত্তিতে কমিউনিকেশন যে প্রকারভেদ সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন, আভ্যন্তরীণ যোগাযোগ, সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন, অর্থাৎ এই দুই প্রকার যোগাযোগ আছে পার্টির ভিত্তিতে। সেকেন্ড হচ্ছে বেসড অন রিলেশনশিপ বা সম্পর্কের ভিত্তিতেও দুই প্রকার, একটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন, আনুষ্ঠানিক যোগাযোগ, সেকেন্ড হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন, অনানুষ্ঠানিক যোগাযোগ। বেসড অন দ্য ফ্লো অফ ডিরেকশন, নির্দেশনের ধারা অনুসারে, একটা হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন বা উলম্ব যোগাযোগ, এটা আবার আছে আপওয়ার্ড কমিউনিকেশন, নিম্নমুখী যোগাযোগ, আর হচ্ছে ডাউনওয়ার্ড ঊর্ধ্বমুখী যোগাযোগ। সেকেন্ড আছে হরিজন্টাল কমিউনিকেশন বা সমান্তরাল যোগাযোগ, আর এটা হচ্ছে ক্রস বা ডায়াগোনাল, আড়াআড়ি বা কোনাকুনি যোগাযোগ। তারপরে বেসড অন দ্য মেথড ইউজড, মানে মাধ্যমের উপর ভিত্তি করে কমিউনিকেশন আছে তিন প্রকার। একটা আছে ওরাল বা ভার্বাল কমিউনিকেশন, যেটাকে আমরা মৌখিক কমিউনিকেশন বলি। সেকেন্ড হচ্ছে রিটেন কমিউনিকেশন বা লিখিত যোগাযোগ। থার্ড হচ্ছে নন ভার্বাল বা অলিখিত যোগাযোগ। আর অন্যান্য যেটা আছে, অন্যান্য কমিউনিকেশন আছে আরও তিন প্রকার। একটা হচ্ছে মাস কমিউনিকেশন বা গণযোগাযোগ, একটা হচ্ছে পার্সোনাল কমিউনিকেশন, ব্যক্তিগত যোগাযোগ, একটা হচ্ছে ইন্টারপার্সোনাল বা আন্তঃব্যক্তিক যোগাযোগ। তারপর আমরা জিনিসটা যেটা জানবো যে আনুষ্ঠানিক যোগাযোগ বা ফর্মাল কমিউনিকেশন কি। ফর্মাল কমিউনিকেশন refers to interactions of information officially. In this, the flow of communication is controlled and is a deliberate effort. This is also known as through proper channel communication. তারপরে ফিচার অফ ফর্মাল কমিউনিকেশনের, এটার ফর্মাল কমিউনিকেশনের 10টা বৈশিষ্ট্য আছে। এক নম্বর হচ্ছে ওয়েল ডিফাইন্ড রুলস অ্যান্ড রেগুলেশন, সুসংজ্ঞায়িত নিয়ম এবং ধারা আছে। সেকেন্ড হচ্ছে ফর্মাল রিলেশন, আনুষ্ঠানিক সম্পর্ক আছে। থার্ড হচ্ছে চেইন অফ কমান্ড, আদেশের পালাক্রম আছে। ফোর হচ্ছে ডেলিগেশন অফ অথরিটি, এটা হচ্ছে কর্তৃত্ব অর্পণ আছে। ফিফথ হচ্ছে যে ইউজ অফ রেফারেন্সের ব্যবহার আছে। সিক্স হচ্ছে রিকগনিশন, স্বীকৃতি আছে। সেভেন হচ্ছে টাস্ক রিলেটেড বা কার্য সম্পর্কিত। এইট হচ্ছে রুটিন কমিউনিকেশন বা নিয়মিত যোগাযোগ। নাইন হচ্ছে কর্পোরেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, সহযোগিতা এবং সমন্বয়। এবং 10 হচ্ছে স্ট্যাটাস সিম্বল, মর্যাদার প্রতীক। এবং এটার এই যে ফর্মাল কমিউনিকেশনের অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজও আছে। এখানে হচ্ছে অ্যাডভান্টেজ আছে 9টা, ডিসঅ্যাডভান্টেজ আছে 8টা, সেইটাই আমি কথা বলবো। প্রথম আমি অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো। এক নম্বর হচ্ছে মেনটেনেন্স অফ অথরিটি বা কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ থাকে এখানে। সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, যোগাযোগ জবাবদিহিতা থাকে। থার্ড হচ্ছে হেলদি রিলেশনশিপ, সুসম্পর্ক থাকে।
ফোর্থ হচ্ছে ইউনিটিক ঐক্যতা থাকে। ফিফথ হচ্ছে ট্রাস্টওয়ার্থি বিশ্বাসযোগ্যতা থাকে। সিক্স হচ্ছে সোর্স অফ ইনফরমেশন তথ্যের উৎস। সেভেন্থ হচ্ছে ইনফর্মাল হারমোনি বা তথ্যমূলক সাদৃশ্য। এইট হচ্ছে অর্ডারলি ফ্লো অফ ইনফরমেশন তথ্যের নিয়মতান্ত্রিক ধারাবাহিকতা। এবং নাইন হচ্ছে ক্লিয়ারিটি বা স্পষ্টতা। আর এটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে ইনক্রিজ ওয়ার্কলোড কাজের চাপ বৃদ্ধি পায়। সেকেন্ড হচ্ছে ওয়াইডেন্স গ্যাপ দূরত্ব বাড়ে। থার্ড হচ্ছে টাইম কনজিউমিং সময় ক্ষেপণ হয়। ফোর্থ হচ্ছে ইম্পার্সোনাল অব্যক্তিক হয়। ফিফথ হচ্ছে ইনফ্লেক্সিবিলিটি অসামঞ্জস্যতা থাকে। সিক্স হচ্ছে লেক অফ ইনিশিয়েটিভ উদ্যোগের অভাব থাকে। সেভেন্থ হচ্ছে অথরিশিয়ান অ্যাটিটিউড স্বৈরাচারী মনোভাব হয়। এবং এই অন্যান্য কিছু সমস্যা এখানে আছে আর কি। তারপর আমরা যেটা আলোচনা করব যে আনুষ্ঠানিক যোগাযোগ যে নেটওয়ার্ক বা ফর্মাল কমিউনিকেশন নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে পাঁচটা জিনিস থাকে। একটা হচ্ছে চেন কমিউনিকেশন থাকে। সেকেন্ড হচ্ছে হুইল কমিউনিকেশন থাকে। থার্ড হচ্ছে সার্কুলার কমিউনিকেশন থাকে। ফোর্থ হচ্ছে ফ্রি ফ্লো কমিউনিকেশন থাকে। এবং ফিফথ হচ্ছে ইনভার্টেড কমিউনিকেশন থাকে আর কি। তারপর আমরা জানবো যে অনানুষ্ঠানিক কার্যক্রম কাকে বলে বা ইনফর্মাল কমিউনিকেশন। ইনফর্মাল কমিউনিকেশন refers to unofficial interchange of information. This communication is based on informal relation and therefore is free from all organizational formalities. তারপরে এইটারও ফিচার বা বৈশিষ্ট্য আছে 10টা। তার প্রথমটা হচ্ছে আনঅফিশিয়াল চ্যানেল বা অপ্রাতিষ্ঠানিক চ্যানেল। সেকেন্ড হচ্ছে নট কন্ট্রোলড বাই ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা দ্বারা এটি নিয়ন্ত্রিত হয় না। থার্ড হচ্ছে মোর রিলায়েবল অধিক নির্ভরযোগ্য হয়। ফোর্থ হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা থাকে। ফিফথ হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন বা ওরাল ওয়ে কমিউনিকেশন বা মৌখিক যোগাযোগ এখানে থাকে। র্যাপিড কমিউনিকেশন হয়, দ্রুত যোগাযোগ থাকে এই জায়গায়। সেভেন্থ হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল বা অনুপ্রেরণাদায়ক থাকে। এইট হচ্ছে ফ্রি ফ্রম অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা মুক্ত থাকে। নাইন হচ্ছে স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হয়। একটা মাল্টি ডিরেকশন বা বহু নির্দেশমূলক থাকে। তো এরও কিন্তু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। এর অ্যাডভান্টেজ আছে 10টা এবং ডিসঅ্যাডভান্টেজ আছে 8টা। ফর্মাল কমিউনিকেশনের অ্যাডভান্টেজ হচ্ছে 10টা। তার মধ্যে ফাস্ট অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন দ্রুত এবং কার্যকরী যোগাযোগ। 2 হচ্ছে ফ্রি এনভায়রনমেন্ট মুক্ত পরিবেশ। 3 হচ্ছে বেটার হিউম্যান রিলেশন উন্নত মানবিক সম্পর্ক। ফোর্থ হচ্ছে ইজি সলিউশন অফ ডিফিকাল্ট প্রবলেম কঠিন সমস্যার সহজ সমাধান। ফিফথ হচ্ছে স্যাটিসফাইং দ্য সোশ্যাল নিডস অফ দ্য ওয়ার্কার শ্রমিকদের সামাজিক যে অভাব আছে সেটা দূর করা। সিক্স হচ্ছে অল্টারনেট সিস্টেম বিকল্প পদ্ধতি। 7 হচ্ছে এক্সপোজ গ্রে পেন মানে গ্রেভি পেন প্রকাশ। 8 হচ্ছে ইনক্রিজ এফিসিয়েন্সি দক্ষতা বৃদ্ধি। 9 হচ্ছে ফ্লেক্সিবিলিটি নমনীয়তা থাকে এখানে। 10 হচ্ছে অন্যান্য বা আদার্স প্রবলেম সুবিধা আছে। আর ডিসঅ্যাডভান্টেজ আছে 8টা। ফার্স্ট হচ্ছে আনসিস্টেমেটিক কমিউনিকেশন বা অনিয়মতান্ত্রিক যোগাযোগ। 2 হচ্ছে আনরিলায়েবল ইনফরমেশন অবিশ্বাস্য তথ্য। থার্ড হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি। ফোর্থ হচ্ছে মেনটেনিং স্কেয়ারসি ইজ ইম্পসিবল গোপনীয়তা রক্ষা করা যায় না। নন কোঅপারেশন অসহযোগিতা থাকে। 6 হচ্ছে স্পিড রিউমার গুজব ছড়ায়। 7 হচ্ছে ডিস্টোর্ট মিনিং অর্থ বিকৃত করে। এবং এটা হচ্ছে আদার্স বা অন্যান্য অসুবিধাও এতে দেখা যায়। তা আমার এই দুইটা যোগাযোগের কিন্তু ডিফারেন্সটা আমার জানতে হবে। তারপরে আমরা জানব যে ভার্টিক্যাল কমিউনিকেশন কি। ভার্টিক্যাল কমিউনিকেশন ইজ দ্য মোস্ট কমন স্টাইল অফ form of communication of an organization. Simply, vertical communication means upward and downward communication. In this communication, messages do not jump directly from top to bottom or vice versa, but they come through a correct channel. তারপরে এটারও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। এটার অ্যাডভান্টেজ আছে যে 10টি এবং ডিসঅ্যাডভান্টেজ আছে 7টা। অ্যাডভান্টেজ হচ্ছে কমিউনিকেশন এবং ডিফারেন্ট লেভেল বিভিন্ন স্তরের মধ্যে যোগাযোগ হয়। সেকেন্ড হচ্ছে অর্ডার্স ইমপ্লিমেন্টেশন আদেশ বাস্তবায়ন করতে সুবিধা হয়। থার্ড হচ্ছে আইডেন্টিফাইং প্রবলেম সমস্যা শনাক্তকরণ করতে সুবিধা হয়।
মোটিভেশন বা প্রেরণা দেওয়া যায়। 5th হচ্ছে জব ওরিয়েন্টেড ফাংশন, পেশাভিত্তিক কাজ করা যায়। 6th হচ্ছে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন করা যায়। 7th হচ্ছে প্রোভাইডিং কাউন্সেল, উপদেশ প্রদান করা যায়। 8 হচ্ছে ফিডব্যাক বা প্রতিক্রিয়া প্রদান করা যায়। 9 হচ্ছে অ্যাভয়েড বাই পাসিং, এড়িয়ে চলা যায়। 10 হচ্ছে ইনক্রিজিং এফিসিয়েন্সি, দক্ষতা বৃদ্ধি পায়। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেন্স অফ ডিফারেন্স, পার্থক্যের অনুভূতি পার্থক্য হয়। 2 হচ্ছে কমিউনিকেশন গ্যাপ, যোগাযোগে অনেক সময় গ্যাপ হয়। 3rd হচ্ছে কমিউনিকেশন ব্যারিয়ার, যোগাযোগে বাধা থাকে। 4th হচ্ছে ডিলে অ্যান্ড স্লোনেস, বিলম্ব এবং স্থিরতা হয়। 5th হচ্ছে সেন্স অফ ফেয়ার, ভয়ের অনুভূতি হয়। 6th হচ্ছে ডিলে প্রসেস, বিলম্বিত প্রক্রিয়া হয়। 7th হচ্ছে ইনএফেক্টিভ কমিউনিকেশন, অনেক সময় অকার্যকর হয় আর কি। তা হরিজেন্টাল, তারপরে কমিউনিকেশন আমরা জানবো যে হরিজেন্টাল কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বিটুইন পার্সনস enjoying the same status in the hierarchy of an organization. In other words, the cross communication between two persons of equal status is called horizontal communication. এটারও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। এটার অ্যাডভান্টেজগুলো হচ্ছে যে কোঅর্ডিনেশন বা সমন্বয় সুবিধা হয়, কুইকনেস বা দ্রুত হয়, মোর কমপ্লিট ইনফরমেশন, পরিপূর্ণ তথ্য পাওয়া যায়। 4th হচ্ছে লেস ডিজোর্টেশন, কম বিকৃতি হয়। 5th হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, পারস্পরিক আস্থা হয়। 6th হচ্ছে ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি, সামঞ্জস্যতা বৃদ্ধি পায়। 7th হচ্ছে রিসলভিং কনফ্লিক্ট, দ্বন্দ্ব পরিহার করা যায়। 8 হচ্ছে ইমোশনাল ব্যাকআপ, আবেগপ্রবণ সহযোগিতা হয়। 9 হচ্ছে হারমোনাস রিলেশন, মধুর সম্পর্ক হয়। 10 হচ্ছে ডিপার্টমেন্টাল কমিউনিকেশন বা বিভাগীয় যোগাযোগ হয়। আর এটার প্রবলেম যেটা, সেটা হচ্ছে জেলাসলি এবং সুপিরিয়র র্যাঙ্ক, উচ্চ পর্যায়ের মধ্যে ঈর্ষা হয়। তারপরে সেকেন্ড হচ্ছে ডিসরাপশন অফ ইউজড ইন অ্যাক্সেস, অতিরিক্ত ব্যবহারের দূরত্ব বৃদ্ধি পায়। 3rd হচ্ছে ওয়াস্ট টাইম, সময় নষ্ট হয়। 5th হচ্ছে ইন্টার ডিপার্টমেন্টাল রিভারলি, আন্তঃবিভাগীয় দ্বন্দ্ব হয়। 6th হচ্ছে প্রবলেম অফ প্রক্সিমিটি বা নৈকট্য সমস্যা হয়। আরেকটা হচ্ছে প্রবলেম অফ বায়াসনেস বা পক্ষপাতিত্বে সমস্যা হয়। আর এই দুটার পার্থক্যটা কিন্তু আমাদের জানতে হবে। তারপরে আমরা জানবো ডাউনওয়ার্ড কমিউনিকেশন। ডাউনওয়ার্ড কমিউনিকেশন সম্পর্কে ডেভিস বলছে, ডাউনওয়ার্ড কমিউনিকেশন ইজ অ্যান অর্গানাইজেশন ইজ দ্য ফ্লো অফ ইনফরমেশন ফ্রম হায়ার টু লোয়ার লেভেল অফ অথরিটি, তার নিচের দিকে যেটা যাবে আর কি। অর্থাৎ সিনিয়র ম্যানেজমেন্ট থেকে জুনিয়র ম্যানেজমেন্ট, তারপর সুপারভাইজার, তার থেকে লাইন এমপ্লয়িরা জানবে আর কি। এটা যে অবজেক্টিভ বা উদ্দেশ্য, 7টা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে টু ডিরেক্ট, সরাসরি; টু ইন্টারপ্রেট, ব্যাখ্যা করা; টু গিভ ফিডব্যাক, মূল্যায়ন ফলাফল; টু মোটিভেট, প্রেরণা দান; টু এডুকেট, শিক্ষাদান; টু এক্সপ্লেন অ্যাবাউট চেঞ্জ, পরিবর্তন সম্পর্কে জানা; টু মেনটেন ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা রক্ষা। আর এলিমেন্ট থাকে হলো যে এখানে যে এলিমেন্টগুলো থাকে, 8টা এলিমেন্ট থাকে। প্রথমটা হচ্ছে এডুকেট ইনফরমেশন, পর্যাপ্ত তথ্য থাকে। সেকেন্ড হচ্ছে ক্লিয়ার আইডিয়া, স্পষ্ট ধারণা থাকে। 3rd হচ্ছে ডিটেল ইনফরমেশন, বিস্তারিত তথ্য থাকে। 4th হচ্ছে নো বাইপাসিং, এড়িয়ে চলা যায় না। 5th হচ্ছে রি এক্সপ্লানেশন, পূর্ণ ব্যাখ্যা করতে হয়। 6th হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ হয়। আর 7th হচ্ছে উইনলিনেস বা ইচ্ছা উপর এটা ডিপেন্ড করে। তারপরে এটা মিডিয়া যেটা আছে, নিম্নমুখী যোগাযোগের মিডিয়া আছে 9টা। ফার্স্ট হচ্ছে লেটার বা নোটিশ। সেকেন্ড হচ্ছে ম্যানুয়াল বা সহায়িকা। 3rd হচ্ছে বুলেটিন বা ইশতেহার। 4th হচ্ছে পোস্টার বা দেয়ালিকা। 5th হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট বা বার্ষিক প্রতিবেদন। 6th হচ্ছে কোম্পানি পেডিকেলস বা কোম্পানির সাময়িকী। 7th হচ্ছে এমপ্লয়িজ হ্যান্ডবুক বা কর্মচারীদের নোটবুক। 8 হচ্ছে মেমো বা স্মারকলিপি। 9 হচ্ছে মেসেজ বা রেকর্ড বার্তা, প্রি রেকর্ডেড যেটা। এটার সুবিধা অসুবিধা আছে। সুবিধাগুলো হলো এই যে টু এক্সপ্লেন, ব্যাখ্যা করা সহজ; টু কনভে এক্সপেকটেশন, প্রত্যাশা বহন করা যায়; টু কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা যায়; টু মোটিভেট, উদ্বুদ্ধকরণ করা যায়; টু প্রোভাইড আইডিওলজিক্যাল ইনফরমেশন, তথ্য প্রদান করা যায়; টু গিভ ফিডব্যাক, মতামত নেওয়া যায়; টু গিভ ডিরেকশন, নির্দেশনা দেওয়া যায়; টু ইমপ্রুভ এফিসিয়েন্সি, দক্ষতার উন্নয়ন ঘটানো যায়; ইজি টু ডেলিগেশন।
মানে ডেলিগেশন করতে সহজ হয়। আর এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টাইম কনজিউমিং হয়, সময়ের অপচয় হয়, ডিজর্টেশন বিকৃত করা হয়ে যায়, অথরাইজেশন অ্যাপ্রোচ একনায়তন্ত্র বৃদ্ধি পায়, ওভার অ্যান্ড আন্ডার কমিউনিকেশন বা নিম্ন ঊর্ধ্বমুখী সমস্যা হয়, নো কনফিডেন্সিয়াল ম্যাটার গোপনীয়তা পরিহার করা হয়ে যায়। তারপরে আপওয়ার্ড কমিউনিকেশন, যেটা আপওয়ার্ডটা হচ্ছে ডাউনওয়ার্ডের বিপরীতে। এখানে প্রথমে প্রোডাকশন ম্যানেজাররা থাকে, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার, তার প্রোডাকশন সুপারভাইজার এবং ওয়ার্কার। তো এখানে অপরিহার্য যে জিনিসগুলো থাকে 5টা জিনিস থাকে। একটা হচ্ছে অ্যালাউ এমপ্লয়িজ টু অ্যাপিল বিহাইন্ড দ্য ইমিডিয়েট বস। সেকেন্ড হচ্ছে বস শুড বি ওপেন ডোরস। থার্ড হচ্ছে ইন্টারভিউ। ফোর্থ হচ্ছে পার্টিসিপনিস। থার্ড হচ্ছে ম্যানেজার্স টু ডেভেলপ লিসনিং স্কিল। আর এটার মাধ্যম হচ্ছে রিপোর্ট 1 নম্বর, প্রতিবেদন 2 নম্বর হচ্ছে কমপ্লেন বা অভিযোগ, থার্ড হচ্ছে ওপেন ডোর পলিসি, খোলা দরজা নীতি, ফোর্থ হচ্ছে ডিরেক্ট করসপন্ডেন্স, সরাসরি যোগাযোগ, ফিফথ হচ্ছে কাউন্সিলিং বা পরামর্শ, 6 হচ্ছে লেটার, 7 হচ্ছে মেমো বা স্মারকলিপি, 8 হচ্ছে কোয়ালিটি সার্কেল বা মানের পর্যায়ক্রম, 9th হচ্ছে স্পেশাল মিটিং বা বিশেষ সভা, এবং 10th হচ্ছে কোশ্চেনারিয়াল সার্ভে বা প্রশ্নপত্র ও জরিপ। এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজগুলো হলো এই যে ফস্টার্স ফ্রেন্ডলি রিলেশন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। সেকেন্ড হচ্ছে প্রোভাইড ভ্যালুয়েবল ফিডব্যাক, মূল্যবান মতামত পাওয়া যায়। থার্ড হচ্ছে এনকারেজ পার্টিসিপেশন, অংশগ্রহণে উৎসাহিত করা হয়। ফোর্থ হচ্ছে টু ওয়ে প্রসেস, দ্বিমুখী প্রক্রিয়া। ফিফথ হচ্ছে মেকিং সাজেশন, প্রস্তাবনা তৈরি। 6 হচ্ছে ইন্ট্রোডিউসিং নিউ প্রজেক্ট। 7th হচ্ছে এমপ্লয়ি মোরাল বা কর্মচারীদের নৈতিকতা। আর ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা হচ্ছে রেসিস্টেন্স ফ্রম এমপ্লয়ি, কর্মচারীরা থেকে অনেক সময় প্রতিরোধ আসে। তারপর ফেয়ার অফ ইনকম্পিটেন্স, অযোগ্যতার একটা সমস্যা থাকে। লেক অফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাব থাকে। মেসেজ নট হেয়ার্ড, বার্তা না শোনা গেলে। আনউইলিংস টু অ্যাডমিট ফেইলার, ব্যর্থতা দায় নিতে অস্বীকার করে অনেক সময়। তাহলে এই হচ্ছে বিভিন্ন প্রকার কমিউনিকেশন, এবং এই দুইটা কমিউনিকেশনের পার্থক্যটা জানতে হবে। আর গ্রেভিপাইন ইজ এ ইনফর্মাল কমিউনিকেশন নেটওয়ার্ক অর সিস্টেম। ইট স্প্রেডস গসিপ অ্যান্ড রিউমার। ইট এক্সিস্ট মোর অ্যাট লোয়ার লেভেল অফ অর্গানাইজেশন। আর এটার কিন্তু গ্রেভিপাইনের যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে স্পিড, গতিতে ছড়ায় পড়ে, ডিগ্রি অফ সিলেক্টিভিটি, নির্বাচনের মাত্রা থাকে, লোকাল অপারেশন বা স্থানীয় কার্যক্রমে থাকে, রিলেশন অফ ফর্মাল কমিউনিকেশন, আনুষ্ঠানিক যোগাযোগের সম্পর্ক এটা কম থাকে, অ্যাবিলিটি অফ পেন্টারেট বা প্রবেশ করার ক্ষমতা সবার থাকে না এখানে। আর এটা যে প্যারাডক্সিক্যাল, আপাত বিরোধী হয়, ব্যালেন্স অ্যান্ড ডাইনামিক, এটা বৈচিত্র্যময় এবং গতিশীল হয় আর কি। তাই গ্রেভিপাইন বা গুজব কিন্তু কোম্পানির জন্য ক্ষতিকর, এবং এটা কিন্তু কি, এটার অ্যাডভান্টেজ কিছু আছে কিন্তু ডিসঅ্যাডভান্টেজটাই বেশি আর কি। তারপর আমাদের যেটা প্রয়োজন হবে যে ডায়াগোনাল কমিউনিকেশন আছে। The diagonal communication refers to communication between managers and workers located in different functional division. Diagonal communication takes place between people who are neither in the same department or nor in the same level of hierarchy. তাহলে এটারও কিন্তু কি সুবিধা অসুবিধা আছে। তারপর মাস কমিউনিকেশন বলতে গেলে দ্য ওয়ার্ড মাস মিনস লার্জ গ্রুপ অফ পিপুল অর লার্জ গ্রুপ অফ অডিয়েন্স. In general sense, mass communication is a process of transmitting message to a large number of people. Mass communication is done through radio, television, newspaper and magazine. And এটা যে ফিচার আছে, সেই ফিচার আছে কিন্তু অনেকগুলো ফিচার আছে। এটার 20টা ফিচার আছে মাস কমিউনিকেশনের। তার প্রথমটি হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ, সেকেন্ড হচ্ছে কমন মেসেজ, থার্ড হচ্ছে সোর্স অফ মেসেজ, ফোর্থ হচ্ছে মেসেজ আর সফিস্টিকেটেড, ফিফথ হচ্ছে লিমিটেড ইনফরমেশন, 6 হচ্ছে মাস মিডিয়া, 7th হচ্ছে ইম্পার্সোনালিটি, 8 হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড মোবিলিটি, 9 হচ্ছে আনভার্সিলিটি, 10th হচ্ছে পারমানেন্সি, 11 লার্জ নাম্বার অফ অডিয়েন্স, 12 হচ্ছে হেট্রোজেনাস অ্যান্ড স্ক্যাটার্ড অডিয়েন্স, 13 হচ্ছে পার্সোনালি আননোন অডিয়েন্স, 14 হচ্ছে সেপারেট কন্টেস্ট অফ ইনফরমেশন, 15 হচ্ছে কভার ভাস্ট বাউন্ডারিজ, 16 হচ্ছে কমিউনিকেশন ইজ মোস্টলি ওয়ান ওয়ে, এবং 17 হচ্ছে ডিলেড ফিডব্যাক।
তারপরে 18 হচ্ছে ইউজ অফ মডার্ন টেকনোলজি মিডিয়া, 19 হচ্ছে রেডিও অ্যান্ড র্যাপিড অ্যান্ড কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ওয়ে, আর 4th হচ্ছে নয়েজ বা অনেক সময় সমস্যা হয় আর কি এটা। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা বুঝতেই পারি, এবং এটার যে সুবিধা অসুবিধাগুলো আমাদের কিন্তু ক্লিয়ার আমরা, যে এটার সুবিধা অসুবিধাগুলো কী। তা আমরা যারা যারা মাস কমিউনিকেশন করে আর কি, 8টা পার্টি করে, একটা প্রেস অ্যাসোসিয়েশন বা সংবাদ সমিতি, অ্যাডভার্টাইজিং এজেন্সি করে, পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট করে, সিন্ডিকেটরা করে, থিয়েটার গ্রুপ করে, ফিল্ম অর মুভি ইন্ডাস্ট্রি করে, পাবলিক ইনফরমেশন মিনিস্ট্রি করে, রিসার্চ গ্রুপ করে, আর অন্যান্যরা করে থাকে আর কি। আর এটা মিডিয়া তো বলছি যে অন্যান্য মিডিয়াতে এটা হবে, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সন্দেহ নেই। আর মাস কমিউনিকেশনের সাথে ব্যক্তিগত কমিউনিকেশনের যে পার্থক্য সেটা জানতে হবে। আর সর্বশেষ আমরা জানবো যে মাস কমিউনিকেশনের গুরুত্বটা কী। সেটা 1 নম্বর হচ্ছে বিগিনিং স্টেজ, সূচনা স্তর। সেকেন্ড হচ্ছে পাবলিসিটি ফর গুডস, দ্রব্যের প্রচার। থার্ড হচ্ছে ফোরকাস্টিং ডিমান্ড, চাহিদার পূর্বাভাস। 4th হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন। 5th হচ্ছে মার্কেট সার্ভে বা বাজার জরিপ। 6 হচ্ছে ক্রিয়েটিং সোশ্যাল লিঙ্ক। 7 হচ্ছে সাম আদার ইম্পর্টেন্স। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। এর পরবর্তী যদি কোনো সমস্যা হয় আমার সাথে আলোচনা করে সলভ করে নিবা, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।